আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করছি। আমরা এখন দেখব যে আসলে আমরা যেটা শিখছি যে ত্রিকোণমিতিক অনুপাতের যে 6টা অনুপাত আছে এটা আমরা কিভাবে বের করব। আমরা মনে করি যে আমাদের কাছে একটা প্রশ্ন আছে, tan A is equal to আছে কত 4/3। তাহলে এটা আমাদের কাছে আছে। এখন আমাদেরকে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করব, প্রশ্নটা হচ্ছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয়। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অন্যান্য যে অনুপাতগুলো আছে এগুলো আমরা নির্ণয় করব। তাহলে এরকম যদি আমরা চিন্তা করি চিত্রটা, তাহলে আমরা tan জানি কি লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি আমাদের কোণ ধরি এ, এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে সি। তাহলে আমাদেরকে বলছে প্রশ্নে যে এ হচ্ছে 4/3, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমার এই কোণের বিপরীত বাহু, তো কোণের বিপরীত বাহু যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে 4, মানে বিসি হচ্ছে 4 আর এবি হচ্ছে 3। তাহলে আমরা পিথাগোরাসের মাধ্যমে এসি এর মান আমরা বের করতে পারি। তাহলে এসি এর মান আমরা বের করে ফেলব। তো পিথাগোরাসের অনুযায়ী আমরা কি জানি, উপপাদ্য মতে আমরা কি পাই, AC স্কয়ার ইজ ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AB স্কয়ার। তার আমরা BC এর মান জানি, BC এর মান হচ্ছে 4, তার মানে 4 স্কয়ার যোগ AB এর মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে এটা হচ্ছে 4 4 16 প্লাস 3 3 9, তাহলে 25। তাহলে আমরা যদি এসি এর মান চাই তাহলে এসি ইজ ইকুয়াল টু √25, that means ±5। তো আমরা ধনাত্মকটা নিয়েই কাজ করব আমরা। তাহলে 5 আমরা যদি ধরি, যেহেতু দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না। তাহলে অন্যান্য অনুপাতগুলো আমরা জানি, কি জানি যে সাইন। সুতরাং সাইন এ, তাহলে সাইন এতে আমরা কি জানি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে কি বিসি বাই এসি, দ্যাট মিনস বিসি হচ্ছে 4, এসি হচ্ছে 5। তাহলে সাইন এ এর মান পাইলাম আমরা 4/5। তাহলে সাইন কজ এ ইজ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে ভূমি মানে কি এবি বাই এসি। তার মানে কত
3/5 10 তো আমাদের দেয়াই আছে, তাহলে আমরা বের করব এখন হচ্ছে কোসেক a ইকুয়াল টু কি হবে অতিভুজ বাই লম্ব, লম্ব হলো বিসি, তাহলে অতিভুজ হচ্ছে কত 5 আমরা পেয়েছি, বিসি হচ্ছে 4, তাহলে সেক এ ইকুয়াল টু কি হবে এসি, মানে হচ্ছে অতিভুজ বাই এ বি, তাহলে হলো 5 3, তাহলে আমাদের বাকি আছে কট, তাহলে কট এ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে এ বি বাই বিসি, তার মানে হচ্ছে 3/4। তাহলে আমরা এই যে দুইটা ক্লাসের মধ্যে কিছু রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাইন এ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/cosec a, cos a ইকুয়াল টু পাচ্ছি আমরা 1/sec a, এবং tan a ইকুয়াল টু 1/cot a, এগুলো আমরা পাচ্ছি। আমরা আবার মনে করাই দিই, আমরা হচ্ছে 3টা 1 আমরা পাইছি ট্রিগোনোমেট্রিতে, সেই 3টা 1 বারবারই একটু মনে করাবো, কারণ এটা আমাদের লাগবে। sin square a plus cos square a is equal to 1, cosec square a minus cot square a is equal to 1, এবং লাস্ট অফ অল হচ্ছে sec square a minus tan square a is equal to 1, তাহলে এই 3টা 1 আমরা মনে রাখবো। আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় একটা প্রশ্ন আমাদেরকে দিয়েছে, এটা হচ্ছে বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। এখন এটা আমাদেরকে বলছে, এবং বলছে tan a is equal to 1 হলে 2 sin a cos a is equal to 1, এটা সত্যতা যাচাই করতে বলছে।
তাহলে আমরা দেখি আমরা কি লিখব। তাহলে যে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে 10a = 1, 10a = আমাদের 1 দেওয়া আছে। তো যেহেতু 10, আমরা একটা চিত্রটা আঁকার চেষ্টা করি। বলছে বি কোণ হচ্ছে সমকোণ, তাহলে বি আমাদের এটা দিতে হবে, বি কোণ, এ কোণ, সি কোণ। তাহলে আমরা যেহেতু 10a = 1, তার মানে আমার লম্ব বাই ভূমি = 1। তাহলে = 1 কখন হবে? যখন লম্ব এবং হচ্ছে ভূমি সমান হবে। তা আমরা ধরে নিলাম যে এ যেহেতু আমাদেরকে স্পেসিফিক দেয়া নাই, তাহলে অতএব যেহেতু 10a = 1, অতএব আমরা কি জানি যে বিপরীত বাহু = সন্নিহিত বাহু। তাহলে আমরা ধরলাম হচ্ছে এ আমরা ধরছি। অতএব আমরা যদি অতিভুজ = বের করতে চাই, অতিভুজ = কি হবে? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে হচ্ছে √2a²। তাহলে √2a, তার মানে অতিভুজ পেয়ে গেছি। অতিভুজটা হচ্ছে √2a। এখন আমরা যেহেতু √2 পেয়ে গেছি, এই অতিভুজ পেয়ে গেছি, এখন আমাদের দরকার হচ্ছে sin a এবং cos a এর মান। তাহলে আমরা sin a এবং cos এর মান বের করতে পারবো আশা করি। তাহলে প্রথমে যদি cos এটা বের করি, তাহলে cos a = কি পাবো? আমরা জানি cos a = ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে কি? ab বাই ac। তাহলে ab আমরা পেয়েছি হলো a, ধরেছি a, আর এটা পেয়েছি হলো √2a। তাহলে এটা কি হবে? 1/√2। তাহলে sin a = হবে আমাদের লম্ব। তাহলে লম্ব কোণটা আমরা জানি যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আমাদের এই কোণের সাপেক্ষে আমরা বের করতেছি, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে BC। তাহলে BC/AC। তাহলে BC হচ্ছে কত? BC হচ্ছে a আর AC হচ্ছে √2a। তাহলে 1/√2। তাহলে এখন আমাদেরকে কি সত্যতা যাচাই করতে বলছে? বাম পক্ষ কি বলছে? 2 sin a cos a = আমরা 1 দেখাবো। দেখি আমরা দেখাইতে পারি কিনা। তাহলে sin এর পেয়েছে 1/√2 ইন্টু 1/√2।
তাহলে আমরা যেটা পেলাম, তাহলে 2 ইন্টু 1/√2, √2 কী হয় 2 হয়ে যায়। তাহলে 2 যদি আমরা আমাদের কাটাকাটি যায় তাহলে 1 হয়, ইজিক্যাল টু ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণিত। তাহলে আমরা সত্যতা যাচাই করতে পারলাম যে এটা ঠিক, যে যদি 10a = যদি 1 হয় তাহলে 2 sin a cos a = 1 হবে। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। প্রশ্নটা হচ্ছে, বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের সিকোণ বলছে, এখন সমকোণ সিকোণ সমকোণ, এবং দেয়া আছে AB = 29 সেন্টিমিটার, আমাদের এককও দিয়ে দিছে সেন্টিমিটার। BC = 21 সেন্টিমিটার, এবং ABC কোণ যেগুলো থিটা কোণ দিয়েছে। আমরা প্রথমে আলফা ব্যবহার করছি, তারপরে কোনো কথা বলছি, এখন থিটা বলছি। বিভিন্নভাবেই কোণকে প্রকাশ করা যায়। যদি এটা হয় হলে আমাদেরকে প্রমাণ করতে বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা = হোয়াট, এটা সমান কত। তো আমরা এখন অ্যান্সার বের করার চেষ্টা করি। তাহলে দেওয়া আছে হচ্ছে কি সিকোণ সমকোণ। তাহলে অবভিয়াসলি এটা হলো সিকোণ, এটাকে আমরা এ ধরতে পারি, এটা বি ধরি, অসুবিধা নাই। তাহলে আমাদের বলছে এবি হচ্ছে 29, বিসি হচ্ছে 21। তাহলে আমরা যেহেতু কজ আমাদের বের করতে হবে, এখন হচ্ছে আমরা এ বি সি কোণ, এটাকে বি দিই, তাহলে দেখতে একটু সুন্দর হবে। এটা হচ্ছে এ, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এটা যদি থিটা হয়, আমরা এইভাবে আলোচনা করি, এটা যদি থিটা হয় তাহলে বি কোণ বলছে থিটা। এখন আমরা বিসি হচ্ছে 21, তাহলে এটা আমরা দেখব কত। ওকে, আমরা তাহলে এসির মানটা বের করি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি কি, যে এ বি স্কোয়ার = AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে AC স্কোয়ার আমরা চাই, তাহলে AB স্কোয়ার 29 স্কোয়ার AC স্কোয়ার প্লাস BC মানে 21 স্কোয়ার। তাহলে 29 স্কোয়ার হচ্ছে
841 is equal to AC square plus 441 তাহলে সুতরাং AC square is equal to 841 minus 441 is equal to আমরা জানি কত 400 সুতরাং AC is equal to 20 তাহলে এখন cos square theta minus sin square theta যেগুলো আমরা মান বের করব তাহলে cos বলতে আমরা কি জানি ভূমি হচ্ছে BC by AB হোল স্কয়ার আছে sin বলতে আমরা বুঝি AC by AB হোল স্কয়ার তাহলে কত হয় BC হচ্ছে কত 21 by AB হচ্ছে 29 স্কয়ার মাইনাস তাহলে হয় হচ্ছে আমরা যদি তাহলে কি হয় 29 মানে হচ্ছে 841 441 minus 400 তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 41 by 841 তাহলে এই আমরা অ্যান্সার পেয়ে গেলাম তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো নেক্সট আমরা আরেকটা ক্লাস শুরু করব